তারা জয়গুরু বামদেব। আশা করি সকলে ভালো আছেন। আর ভালো না থাকলেও ভালো থাকুন মায়ের কৃপায়। আজকে আলোচনা করব রাহু। রাহু হচ্ছে চন্দ্রের একটা ছায়া। আর আমি এর আগের এপিসোডে আলোচনা করেছি কেতু সম্বন্ধে। কেতু হচ্ছে একটা উপচ্ছায়া। তাহলে কেতুর ফলে কি কি হয় আমি বলেছি আগে, আমার চ্যানেলের লিঙ্কে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। আর রাহুর প্রভাবে কি হয়, রাহু হচ্ছে চন্দ্রের একটা ছায়া। রাহুর অবস্থান চেঞ্জ হয় বা কারোর রাহুর দশা যদি কারোর ওপর প্রকট হয়, তাহলে সেই মানুষটা আস্তে আস্তে কি হয়, হয়তো আপনার কাছে কেউ একজন এসে বলছে, জানিস আমার সন্তান খুব ভালো, কিন্তু হঠাৎ করে 2-3 দিন লক্ষ্য করছি চঞ্চলতা বাড়ছে, কপটতা বাড়ছে, প্রকটতা বাড়ছে, নিষ্ঠুর হয়ে পড়ছে, নির্দয় হয়ে পড়ছে। আগে যে যে জিনিসগুলো ছিল না সেই জিনিসগুলো নিয়ে লক্ষ্য করছে। তো তার প্রভাবে কি হয়, এইগুলো হয়। হতে পারে তার জন্মকুণ্ডলী বিচার করে আরো কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু বেসিক্যালি এই এই সিমটমগুলো দেখে আমরা বুঝতে পারবো মোটামুটি যে হতে পারে রাহুর একটা কোপ চলছে বা রাহুর একটা দশা চলছে। তো এরকমটা না শনি সাড়ে 7 বা এরকম টাইপের নয় যে একটা নির্দিষ্ট সময় থেকেই গেল। আমরা যখন জন্মের মহাদশাগুলো দেখি, ওইগুলো যদি আমরা কোথাও ভাবে ঠিকঠাক বিচার করি, জন্মকুণ্ডলীতে এগুলো পাওয়া যায় যে কোন টাইমটা কার কি দশা চলছে। তো সেই জায়গা থেকে আমরা মুক্ত হতে কি করব, একটা তাকে আমি একটা গোমেদ সাজেস্ট করব। তো গোমেদ নেওয়ার ফলে আগে আমাকে দেখতে হবে বিবেচনা করে সেই পাথরটা আমি কতটা দেব, কি পরিমাণ দেব, কতটা দেওয়া উচিত, কি মার্গের দেবো, সেই হিসাবে আমাকে বিবেচনা করে অবশ্যই দিতে হবে। তো আপনারা ততক্ষণ ভালো থাকুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন, সকলকে ভালো রাখুন, ভালো থাকবেন এবং ঈশ্বরে বিশ্বাস করুন। জয় সনাতনের জয়, জয় মা তারা, জয় গুরু বামদেব।